আসসালামু আলাইকুম। হেলথ ফর টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আবারও চলে এলাম টেক রিলেটেড নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য, যা আপনাদের টেক লাইফকে আরো সুন্দর ও সহজ করে তুলবে। এর আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম কিভাবে একটি বুটেবল পেনড্রাইভ দিয়ে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে একটি পেনড্রাইভ বুটেবল করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক। একটি পেনড্রাইভ বুটেবল করতে মূলত আমাদের যা যা লাগবে তা হচ্ছে মিনিমাম 8 GB স্টোরেজের একটি পেনড্রাইভ, একটি অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল এবং পেনড্রাইভ বুট করার জন্য একটি বুটেবল সফটওয়্যার। পেনড্রাইভটিকে বুটেবল করার জন্য আমাদের প্রথমে একটি অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল প্রয়োজন হবে। আমরা সেটিকে অনলাইন থেকে ডাউনলোড করে নিব। উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের একটি আইএসও ফাইল আমরা এখন ডাউনলোড করব। তার জন্য আমাদের কম্পিউটারটিতে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার থাকতে হবে। তো আমরা সিম্পলি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখানে সার্চ বক্সে লিখব উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড। এই যে উইন্ডোজ 10 আইএসও ফাইল লিখে এন্টার প্রেস করব। এরপর আমাদের আইএসও ফাইলটি ডাউনলোড করার জন্য অনেকগুলো ওয়েবসাইটের লিংক সাজেস্ট করবে। আমরা মূলত মাইক্রোসফটের এই ওয়েবসাইট থেকে আইএসও ফাইলটি ডাউনলোড করব। তো তার জন্য আমরা এই লিংকটাতে ক্লিক করব। আচ্ছা, এই লিংকে ক্লিক করার পরে আমাদের মাইক্রোসফটের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে দেখেন লেখা আছে একটু নিচে উইন্ডোজ 10 নভেম্বর 2021 আপডেট। এই লাস্ট আপডেট নভেম্বর 2021-এ আসছে। তো আমরা আপডেট করব না, আমরা যেহেতু আইএসও ফাইল ডাউনলোড করব তার জন্য একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। এই ইনস্টলেশন মিডিয়ার নিচে দেখেন লেখা আছে ডাউনলোড টুল নাও। এই ডাউনলোড টুল নাও-এ ক্লিক করলে এই যে মিডিয়া ক্রিয়েশন টুল নামে একটি ইএক্সজি ফাইল ডাউনলোড হবে। আমরা এখন এই মিডিয়া ক্রিয়েশন টুল এই ইএক্সজি ফাইলটিতে ক্লিক করব। তারপর আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে লেখা আছে গেটিং এ ফিউ থিংস রেডি। এখানে কিছুক্ষণ লোড নিবে। এখানে কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখা যাক কি আসে। কিছুক্ষণ লোড নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে লেখা আছে অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড লাইসেন্স টার্মস। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তো আমরা এখান থেকে একসেপ্ট করে দিব। একসেপ্ট করে দেওয়ার পরে এখানে আবারও কিছুক্ষণ লোড নিবে। আচ্ছা, আবারও কিছুক্ষণ লোড নেওয়ার পরে এখানে আরেকটি পেজ ওপেন হবে। সেখানে লেখা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। আপনি কি করতে চান? এখানে বলা আছে আপগ্রেড দিস পিসি নাও। আপনি কি এই পিসিটি আপগ্রেড করতে চান, নাকি ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি এটসেট্রা অ্যানাদার ফর অ্যানাদার পিসি। তো আমরা আপডেট করব না, আমরা নতুন করে আইএসও ফাইল ডাউনলোড করব। তার জন্য আমরা এই ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়ায় ক্লিক করে জাস্ট নেক্সট করে দিব। আচ্ছা, এরপরে দেখেন আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ বা এডিশন এগুলো সব চেঞ্জ করে নিতে পারেন। যেহেতু আমরা চেঞ্জ করব না, এখান থেকে জাস্ট নেক্সটে প্রেস করব। এরপরে হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা আর আইএসও ফাইল। তো আমাদের নিড হচ্ছে আইএসও ফাইল, সো আমরা আইএসও ফাইলে ক্লিক করে নেক্সট করে দিব। এরপরে আপনার আইএসও ফাইলটি কোথায় ডাউনলোড করবেন তার জন্য একটি লোকেশন দেখাই দিতে হবে। তো আমরা হচ্ছে ডেস্কটপ লোকেশন সিলেক্ট করে দিলাম। এরপরে এখান থেকে জাস্ট সেভে ক্লিক করব। এই যে দেখেন সেভে ক্লিক করার পরে গেটিং এ ফিউ থিংস রেডি, এখান থেকে হচ্ছে এটি ডাউনলোড হওয়া শুরু হবে। এই যে অলরেডি প্রসেস শুরু হয়ে গিয়েছে। এখানে 100% পর্যন্ত কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এটি ডাউনলোড হতে মূলত একটু সময় লাগবে। এটি ডিপেন্ড করবে আপনাদের ইন্টারনেট কানেকশনটির স্পিড কিরকম তার উপর। আচ্ছা, এতক্ষণ ভিডিও রেকর্ড করলে ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে, তার জন্য আমি ভিডিওটিকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এখানে ফিনিশ লিখে আসবে, জাস্ট ফিনিশে ক্লিক করব আমরা। আইএসও ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আমাদের পেনড্রাইভ বুট করার জন্য একটি বুটেবল সফটওয়্যার প্রয়োজন হবে। তার জন্য আমরা আজকে রাফুস নামের একটি সফটওয়্যার আছে, সেটি দিয়ে কিভাবে পেনড্রাইভ বুট করতে হয় দেখব। আমি সেই সফটওয়্যারটির ডাউনলোড লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।
সফটওয়্যারটি ডাউনলোড করার পরে আমরা সিম্পলি আগে আমাদের ইউএসবি পেন ড্রাইভটি আমাদের পিসিতে ইনসার্ট করব। এই যে দেখেন আমার এখানে অলরেডি একটি পেন ড্রাইভ সাপোর্ট করেছে, আমরা একটু দেখে নেই। এই পেন ড্রাইভটি অলরেডি আমার বুট করা আছে, তারপরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি কিভাবে এটি বুট করতে হয়। তার জন্য আমি এখান থেকে এটিকে ফরম্যাট করে দিব। তো সিম্পলি জাস্ট আমি এখান থেকে ফরম্যাট করে দিলাম। ওকে, আচ্ছা আমার এই পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে গেছে। আমি এখান থেকে ওকে করে ক্লোজ করে বের হয়ে আসলাম। তারপরেও আরেকবার চেক করে নেই। এই যে দেখেন এখানে সম্পূর্ণ স্পেসটি ফ্রি দেখাচ্ছে। আমরা এটার ভিতরে ঢুকলে দেখতে পাবো পুরোটা ফাঁকা, দিস ফোল্ডার ইজ এমটি দেখাচ্ছে। এরপরে আমাদেরকে যা করতে হবে, আমরা যেই সফটওয়্যারটির মাধ্যমে পেনড্রাইভটিকে বুটেবল করব সেই সফটওয়্যারটি ওপেন করতে হবে। আমি আগেই বলে দিয়েছি এই সফটওয়্যারটির ডাউনলোড লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমরা এখান থেকে জাস্ট এই যে এই exe ফাইলটি ওপেন করব। ইয়েস, তারপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখেন আমাদের যে পেন ড্রাইভটি ইনসার্ট করা আছে এটি অটোমেটিক ডিটেক্ট করবে। তারপরে হচ্ছে পার্টিশন সেম অ্যান্ড টার্গেট সিস্টেম টাইপ। আচ্ছা এই ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ। আপনার কম্পিউটারের পার্টিশনটি কোন টাইপে পার্টিশন করা আছে তা আপনাকে আগে দেখে নিতে হবে। তো সেটি কিভাবে দেখবেন, তার জন্য আমাদেরকে সিম্পলি দিস পিসি থেকে ম্যানেজে যেতে হবে। তারপরে হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট। এই ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমার এই একটি হার্ড ডিস্ক এখানে লাগানো আছে। এই হার্ড ডিস্কের আমরা এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিক্সে যাব। প্রপার্টিক্সে যাওয়ার পরে আমরা এই যে ভলিউমে ক্লিক করব। তারপরে ভলিউমে ক্লিক করলে দেখতে পাবেন এখানে পার্টিশন স্টাইল কি করা আছে, আমারটা হচ্ছে জিপিটি করা আছে। সো আমার পেন ড্রাইভটিকে আমাকে জিপিটি মোডে বুট করতে হবে। তো চলুন কিভাবে জিপিটি মোডে বুট করতে হবে আমরা সেটি দেখব। এখান থেকে জাস্ট ওকে করে বের হয়ে আসলাম। এই যে এখানে ক্লিক করলে হচ্ছে আপনার পার্টিশনটি যদি এমবিআর হয় তাহলে এমবিআর সিলেক্ট করবেন, আর যদি জিপিটি হয় তাহলে জিপিটি সিলেক্ট করবেন। আমারটা যেহেতু জিপিটি, আমি জিপিটি সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে আমরা কিছু করব না, এগুলো বাই ডিফল্ট যা থাকবে তাই। এরপরে হচ্ছে আমাদেরকে আইএসও ফাইলটি সিলেক্ট করতে হবে। তার জন্য এই যে ক্লিক টু সিলেক্ট ইমেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের লোকেশনটি কোথায় ছিল, ডেস্কটপ থেকে আমরা এই যে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিব। আচ্ছা ওপেন করার পরে দেখেন এখানে হচ্ছে রেডি হয়ে গেছে এবং স্টার্ট দেখাচ্ছে। তার মানে আপনি এখন এখানে ক্লিক করলেই আপনার পেন ড্রাইভটি বুট হওয়া শুরু করবে। তো আমরা এখানে স্টার্টে ক্লিক করে দিব। এই স্টার্টে ক্লিক করার পরে দেখেন কিছু ওয়ার্নিং দেখাচ্ছে যে অল ডাটা অন ডিভাইস, এই পেন ড্রাইভের মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে, মানে আবার নতুন করে ফরম্যাট হয়ে আপনার আইএসও ফাইলটি ইনস্টল হবে। তো আমরা এখান থেকে জাস্ট ওকে করে দিব। দেখেন এখানে বুট হওয়া শুরু করে দিয়েছে। এখানে কিছু সময় নেবে। এই পুরো প্রসেসটি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। দেখেন আমাদের এটি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, এখানে রেডি দেখাচ্ছে। তার মানে এই পেন ড্রাইভটি এখন কোনো রকম সিডি ছাড়াই অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য রেডি। তো আমরা এখান থেকে সিম্পলি ক্লোজ করে দিব। তারপরে আমরা একটু দেখে আসি যে পেন ড্রাইভটির কি অবস্থা। এই যে দেখেন এটি আইএসও হয়ে গিয়েছে। এটিতে আপনার টোটাল 7.48 জিবির মধ্যে 3.62 জিবি ফ্রি আছে, আর বাকিটা এটা নিয়ে নিয়েছে। তার মানে এটি অলরেডি বুটেবল হয়ে গিয়েছে। এখন আপনি চাইলেই এই পেন ড্রাইভটি দিয়ে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই হেল্প ফর টেককে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি টেক লাইফে অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।